সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। রমজান শরীফের মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। এটি শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা বিশেষ আমল দিয়েছেন, সেটাকে বলা হয় ছয় রোজা। এই ছয় রোজার অনেক ফজিলত আছে, অনেক সওয়াব আছে। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষ রমজান শরীফের 30 রোজার পরে কোনো ব্যক্তি শাওয়ালের 6 রোজা আদায় করে, আল্লাহ তাআলা তাকে সারা বৎসরের রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য রোজা 6টা, মাত্র হাতে গোনা 6 রোজা। এই 6 রোজা রাখলে আল্লাহর নবীজি বলেছেন রমজান শরীফ সহ তাকে সারা বৎসরের রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য আমরা যারা 6 রোজা রাখি নাই, যারা রাখতেছি, 1-2টা রেখেছি, ইনশাআল্লাহ আমরা সবাই এই শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখতে পেরেছি, 6টা রোজা রাখা কি কষ্ট হবে? এই 6 রোজা রাখলে অনেক সওয়াব, হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আছে। দেখেন, মানুষের জীবন সুন্দর হয় আমলের দ্বারা। আমরা আমল করার চাইতে ওয়াজ শুনতে বেশি ভালোবাসি। সবাই ওয়াজ শুনতে আগ্রহী, এটা ভালো, এটা খারাপ না। কিন্তু ওয়াজ শুনে যদি আমল না করি, তাহলে কি ওয়াজে কাজে আসবে? ওয়াজ আমাদেরকে শুনতে হবে, ওয়াজ শোনার পরে সেটা আমলে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের ওয়াজ শোনা, বয়ান শোনা সাকসেস হবে, সার্থক হবে। অনেক দিন আগে মুরব্বীদের মুখ থেকে একটা ঘটনা শুনেছিলাম। দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে নদীর এই পারে। এখন ওয়াজ শুনে ফিরার পথে দাদা নাতি দুইজন যখন আপনার ছোট খালের মধ্যে আসছে, তখন নাতি লঙ্গি ভিজাইয়া হুজুরে ওয়াজ করেছেন যে আঁঠুর উপরে লঙ্গি উঠাইলে তাহলে ফরজ লঙ্ঘন হবে, সতর নষ্ট হবে, আঁঠুর উপরে লঙ্গি উঠানো যাবে না। এখন নাতি লঙ্গি ভিজি সে নদী পার হইতেছে, কিন্তু দাদা 60 বছর ধরে তিনি ওয়াজ শুনতেছেন। দাদা কিন্তু লঙ্গি ভিজান নাই, লঙ্গি তিনি পানিও বাড়ে, উনার লঙ্গিও উপরের দিকে উঠে। নাতি বলতেছে, দাদা হুজুরে তো বয়ান করলেন হাঁটুর উপরে লঙ্গি উঠাইলে ফরজ লঙ্ঘন হবে, সতর লঙ্ঘন হবে, গুনাহ হবে। নাতি সুন্দর কথা বলেছে। দাদা বলতেছেন, নাতি তোমার বয়স কম, তুমি এগুলা বুঝবা না। হুজুররা তো হুজুরদের ওয়াজ করবেই, আমরাও আমাদের কাজ করব। এখন কি লঙ্গি ভিজাইতে হবে? তুমি তো ছোট মানুষ, বুঝো না, এই জন্য লঙ্গি ভিজাইছো। আমি এই যে 60 বছর ধরে ওয়াজ ঠিকই শুনি, কিন্তু আমার লঙ্গি কোনোদিন ভিজে না। যত পানি বাড়ে আমার লঙ্গি উপর দিকে ওঠে। তাহলে এইরকম ওয়াজ 60-70 বছর শুনেও কোনো পরিবর্তন হবে? এই জন্য আমল করতে হবে ভাই। আমল চে জিন্দেগি বনতি হয়। আমলের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। আমলের দ্বারা মানুষের জীবনটা সুন্দর হয়, মানুষের জীবন দামি হয়ে যায়। 60 বছর 70 বছরের জীবন 1000 বছরের চাইতে বেশি দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তোমরা রমজান শরীফের 1 মাস রোজা রাখার পর শাওয়াল মাসে তোমরা 6টা রোজা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সারা বৎসর রোজা রাখার সওয়াব দান করবেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রসুল ছোট ছোট আমল দিয়েছেন, কিন্তু সওয়াব অনেক বেশি। আমরা এশার নামাজের পরে 3 রাকাত বিতির নামাজ আদায় করি।
আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 রাকাত নামাজ হলো ওয়াজিব। আমরা 3 রাকাত নামাজ পড়ি সালাতুল এশার পরে, এটার নাম হলো সালাতুল ভিতির। এই নামাজটা হচ্ছে ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 রাকাত নামাজ ওয়াজিব, আর বাকিগুলো ফরজ, সুন্নত, মুস্তাহাব, নফল। এই সালাতুল এশার 3 রাকাত ভিতরের সালাম ফিরানোর পরে যদি কোনো মানুষ 3 বার সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস 3 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 700 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। অনেক ফজিলত। আমল কিন্তু ছোট্ট, আমল অনেক ছোট্ট, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। আমরা নিয়মিত ইনশাআল্লাহ সালাতুল এশার পরে, বিতিরের পরে আমরা এই দোয়াটি 3 বার পড়ার জন্য চেষ্টা করব। সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, মাত্র 3 বার। ছোট্ট দোয়া, কিন্তু সওয়াব অনেক বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে 114টা সূরা নাজিল করেছেন, এক একটা সূরার এক এক রকমের ফজিলত আছে। কোনো মানুষ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হু সূরা, আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করবেন। 30 পারা কোরআন শরীফ একবার খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন যেই ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, কুল হু সূরা। এরকম প্রত্যেক নামাজের পরে কিছু দোয়া আছে। আমরা সূরাতুল ফজরের নামাজের পরে আমরা সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করি। এই শেষের 3 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা সারাদিন তার জন্য দোয়া করতে থাকে। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি কোনো মানুষ এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ পড়লে মাগরিবের নামাজের পরে পড়লে ফজর পর্যন্ত নতুন নতুন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। আজকে আমরা যদি পড়ি, নতুন 70,000 আমাদের জন্য দোয়া করবে। আগামীকাল পড়লে আরো নতুন 70,000 দোয়া করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে একটা মসজিদ রেখেছেন। এই মসজিদটার নাম হইল বাইতুল মামুর। এই বাইতুল মামুর মসজিদটি প্রতিদিন নতুন 70,000 ফেরেশতা তারা তাওয়াফ করে, চতুর্দিকে ঘুরে, আর আল্লাহ তাআলার কাছে মাফ চায়। তামাম পৃথিবীর বান্দাবান্দির জন্য তারা মাগফিরাতের দোয়া করে। 70,000 ফেরেশতা। আজকে 70,000 ফেরেশতা শেষ তাদের সিরিয়াল। কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতার দ্বিতীয় আর কোনো সিরিয়াল আসবে না। আজকের একদিনের সিরিয়াল শেষ। আগামীকাল আরো 70,000 আসবে, তারা নতুন, নিউ, সম্পূর্ণ নিউ 70,000। এইরকম কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত প্রতিদিন 70,000 নতুন নতুন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তারা তাওয়াফ করে, আর আল্লাহর কাছে তারা মাগফিরাতের জন্য, মানুষের জন্য, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য তারা দোয়া করে। যেই ব্যক্তি সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করবে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ওই 70,000 ফেরেশতা ওই বান্দাবান্দের জন্য দোয়া করতে থাকবে। আমার ভাইয়েরা, এই জন্য এই জীবনটা ক্ষুদ্র জীবন। অল্প সময়ের ভিতরে আমাদেরকে এমন কিছু আমল করতে হবে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াবের পাহাড় দান করবে। ছোট্ট ছোট্ট কিছু আমল নবীজি দিয়েছেন, যেই আমলগুলো করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামাকে সওয়াব দিয়ে, নেকি দিয়ে একদম উহুদ পাহাড়ের মতো ভরপুর করে দিবেন, উঁচু করে দিবেন। আমরা সবাই রিজিকের জন্য সবাই চাই আমরা রিজিক আমাদের বৃদ্ধি হোক,
সবাই চায় যে আমাদের অনেক টাকা পয়সা হোক, কোটি কোটি টাকার মালিক হই, আমরা দুনিয়ার লাইনে মেহনত করি, কিন্তু আমরা কিন্তু ইসলামী তরিকায় কোরআনের লাইনে আমরা সেই মেহনতটা আমরা কমই করি। হাদিস শরীফে নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে প্রতিদিন সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, সেটা 27 নম্বর পারার মধ্যে সূরাতুর রহমানের পরের সূরা সূরাতুল ওয়াকিয়া, যেই ঘরের মধ্যে প্রতিদিন সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে রিজিকের অভাব দিবেন না। আমাদের ঘরের মধ্যে 5 জন 7 জন সদস্য থাকতেই আমরা টেনশন করি কিভাবে আমাদের সংসারটা চলবে। আমরা যদি সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যাই, এক একটা মাদ্রাসার মধ্যে 4000 5000 ছাত্র আছে, নিজস্ব স্থায়ী কোনো ইনকাম নেই। সব মাদ্রাসাগুলোর মধ্যে যে একটা আমল করা হয়, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আরও কিছু বিশেষ আমল করা হয়। এই আমলগুলোর কারণে আল্লাহ তাআলা মাদ্রাসার হাজার হাজার ছাত্রদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। কোথায় থেকে রিজিক আসে কেউ বলতে পারবে না। হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রায় 20,000 ছাত্র আছে। শুধু দাওরায়ে হাদিসের ক্লাসে, একটা ক্লাসে 3000-এর বেশি ছাত্র আছে। এই মাদ্রাসাগুলোতে রিজিক কোথায় থেকে আসে? ছাত্ররা তো যারা টাকা দেয়, বেতন দেয় খুব অল্প, 1800 এইরকম বেতন। 1000 টাকা দিয়ে কি একজন মানুষের খাওয়ান হয়? অনেকের মধ্যে অনেক ছাত্র আছে ফ্রি, সম্পূর্ণ ফ্রি, গরিব মানুষ বেতন দিতে পারে না। এই রিজিক কোথায় থেকে আসে? আমরা তো আমাদের ঘরের 5 জন সদস্যের রিজিক নিয়েই আমরা টেনশনে আছি, কিভাবে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হাজার হাজার মাদ্রাসার রিজিকের ব্যবস্থা, যেখানে স্থায়ী কোনো ইনকামের পথ নেই, সেখানে আল্লাহ তাআলা কিভাবে তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। হঠাৎ করে দেখা যায় 1 ট্রাক চাল 1 লোক পাঠাই দিচ্ছে, 1 ট্রাক ডাল চলে আসছে, 1 মহাজন 10টা গরু ফাটাই দিছে। এইরকম হাজার হাজার মাদ্রাসা চলতেছে। বা আমাদের ঢাকা শহরের মাদ্রাসাগুলো আমরা যদি খোঁজ নিয়ে দেখি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক মাদ্রাসায় স্থায়ী কোনো ইনকাম নেই। আল্লাহ তাআলা এই রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করেন? ওই মাদ্রাসাগুলোর মধ্যে আভ্যন্তরীণ কিছু আমল আছে, যেই আমলগুলোর কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যেই আমলগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, নবীজি প্রেসক্রিপশন দিয়েছেন, সেই আমলগুলো ওই মাদ্রাসাগুলোর মধ্যে নিয়মিত করা হয়। আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিয়েছেন। তারা ইলম শিখবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন। কোরআন হাদিস শিখবে, তারা রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন। এই রকম আমল সেখানে হচ্ছে, এই জন্য শত শত হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ ভালো করতেছেন। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, এই জন্য আমরা কোরআনের আমল করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ। যেই কয়টা আমলের কথা বলছি সবাই এগুলো পালন করব। ফজরের নামাজের পরে আমরা সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করব। মসজিদে নামাজ পড়লে ইমাম সাহেব বলতেছেন 3টা আয়াত মোটামুটি লম্বা আছে, তাহলে আমাদের মুখস্থ না করলেও চলবে, চেষ্টা করব মুখস্থ করার জন্য। এশার নামাজের বিতির নামাজের পরে আমরা 3 বার তিন বার এই দোয়াটি পড়ব, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। আর যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, আপনি পারেন না, আপনার ছেলে পারে, আপনার মেয়ে পারে, আপনার স্ত্রী পারে, আপনার নাতি পারে, প্রত্যেকের ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা দরকার। তাহলে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত নাজিল করবেন। আরেকটা বিশেষ আমলের কথা আমি আজকে আপনাদেরকে বলবো। এই আমলটা যেই ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাব অনটন, তার যে আল্লাহর কাছে যেই যা চাইবে আল্লাহ তাআলা তার পূরণ করবেন। সুবহানাল্লাহ। কথা হচ্ছে সবার মতো চাইতে হবে, আমলটা আমলের মতো করতে হবে, 100% পবিত্রতা নিয়ে, 100% ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, তারপরে আমরা যদি একটা ছোট একটা আমল আছে, এই আমলটা যদি করি,
আপনি এই আমলটা করার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দিবেন। সে আমলের কথাটা কি আমরা শুনতে রাজি আছি? সবাই রাজি আছি? এক নম্বরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওযু সহকারে আমাদেরকে নামাজের মুসল্লায় বসে পশ্চিম দিকে মুখ করে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে নামাজের মুসল্লার মধ্যে বসে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কতবার দুরূদ শরীফ পড়তে হবে? মাত্র 100 বার। 100 বার দুরূদ শরীফ পড়া কি কঠিন? সহজ না? খুব সহজ, এত অনেক বেশি কঠিন না। এখন কোন দুরূদ শরীফ পড়ব? যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এই দুরূদ শরীফ পড়তে পারবেন। অনেক রকমের দুরূদ শরীফ আছে, আপনি নামাজের দুরূদ শরীফটাই পড়বেন, এটা সবচেয়ে উত্তম। আমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করলাম। 100 বার দুরূদ শরীফ পাঠ করার পর একটা দোয়া আছে 499 বার পড়তে হবে। কতবার পড়তে হবে? 499 বার, মানে এক কম 500। 1 কম 500 আমাদেরকে যে দোয়াটা পড়তে হবে সেই দোয়াটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়তে হবে কতবার? 499 বার। 499 বার পাঠ করার পরে আমাদেরকে একবার একটা দোয়া পড়তে হবে। ওই 499 বার যে দোয়াটা পড়ছি এই দোয়াটাই পড়তে হবে, তবে তার শেষে একটা কথা বাড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটা বাড়বে। এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে একবার। তাহলে দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে হবে একবার। আবার আমাদেরকে চতুর্থবারে 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে প্রথমে 100 বার দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদেরকে 499 বার পাঠ করতে হবে। একবার পাঠ করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার চতুর্থবারে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফ, এই দোয়াটা, এই যে আমলটা বললাম, এটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, বুজুর্গানে কেরাম এটা আমল করেছেন। হাজার হাজার বাস্তব ঘটনা আছে। এই আমল করার পরে আল্লাহর কাছে বান্দা বান্দি যা চেয়েছে আল্লাহ তাআলা তাকে তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। তবে অবশ্যই সেই আমাদের চাওয়া পাওয়াটা হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না, নাজায়েজ হওয়া যাবে না। নাজায়েজ হইলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। অনেক মানুষ এসে তাবিজ চায়, হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? তার মনের মানুষকে পাওয়ার জন্য তাবিজ। ঠিক আছে, এই রকম মনের মানুষকে পাওয়ার জন্য সেটা বৈধ হইতে হবে। যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে বা আপনার স্ত্রী চলে গেছে সে পরকীয়া করে, তার জন্য আপনি তাবিজ নিতে পারেন, কোরআনের তাবিজ। তার জন্য আপনি কোরআনের আমল করতে পারেন। কিন্তু একজন বেগানা নারীকে পাওয়ার জন্য আপনি তো সেই আমল করতে পারেন না, সেটা তাবিজও চাইতে পারেন না। আপনাকে হালাল জিনিস আপনার হাসিল করার জন্য এই আমল করতে হবে। আপনার সন্তান পড়ালেখা পারে না, তার পড়ালেখাতে মনোযোগ নেই। অনেক মানুষ আছেন, অনেক বাচ্চা সব কথা শুনে, কিন্তু পড়ার কথা শুনলেই তখন তার অসুস্থ বেড়ে যায়, তখন তারে ভূতে ধরে, জিনে ধরে, তার পেট খারাপ, মাথা করে, পড়ালেখায় ভালো লাগে না। যত সমস্যা, পড়তে গেলেই তার সমস্যা, এছাড়া সব চলে ভালো। এরকম অনেক বাচ্চা আমাদের কাছে আছে, অনেক গার্ডিয়ানরা আসে। এই আমলটা যদি কোনো সন্তানের মা এবং বাবা 100% ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যদি এই আমল সে করে, আল্লাহ তাআলা তার সন্তানকে ভালো বানিয়ে দেবেন। অশান্তি সংসারে থাকলে আল্লাহ অশান্তি দূর করে দিবেন। ঋণগ্রস্ত হলে যদি কেউ এই আমল করে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। বিদেশে যাইতে পারতেছে না, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে বিবাহ দিতে পারতেছে না, ছেলে বিবাহ করে দিতে পারতেছে না, বিবাহ সব কিছু রেডি হয়ে আসে, কিন্তু দেখা যায়
শেষ পর্যায়ে এসে বিবাহ হয় না। এই আমলটা যদি কেউ করে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন, তার সমস্ত সমস্যা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি এখানে 3-4টা আমল আমরা আজকে মসজিদ থেকে নিয়ে যাব, বাড়ির মধ্যে নিয়ে যাব, ঘরের মধ্যে নিয়ে যাব। সারা জীবন এইগুলো আমাদের ব্যক্তি জীবনে আমাদের কাজে আসে। এশার নামাজের পরে সালাতুল বিতরের পরে যে আমল, এই আমলটা সবাই আমরা করতে রাজি আছি তো? দেখেন আমরা সারা জীবনে 700 রাকাত নফল নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নেই। আমাদের তো ফরজ নামাজ পড়ার সময় নাই। এশার নামাজের বিতরের পরে 3 বার সুবহানাল মালিকুল কুদ্দুস পড়লে 700 রাকাত নফল নামাজের সব। তাহলে ছোট্ট আমল, সব অনেক বেশি। আমরা সবাই ইনশাআল্লাহ এই আমলটা করব। আর প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার সমস্ত রিজিক ওয়াসাত করে দিবেন, অভাব দূর করে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। আর এই যে আমলটা বললাম, 100 বার দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1 বার, আবার দুরূদ শরীফ 100 বার। এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার হালাল চাওয়া, জায়েজ চাওয়া আল্লাহ তাআলা আপনার পূর্ণ করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আরেকটা বিশেষ আমল, যেই আমলটা আমাদের কবর জগতের মধ্যে আসবে, যেই আমলটা কবরে যাবে, সেই আমলটা হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যেই ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে তাকে শাস্তি দিবেন না, আযাব দিবেন না। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক সেটা 29 পারার মধ্যে আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, যারা কোরআন শরীফ আমি পারি না, আরেকজনকে বলেন, একটা মাদ্রাসার ছাত্রের, বাবা তুমি সূরাতুল মুলক আমার কাছে বসে তেলাওয়াত করো। অথবা মসজিদে আপনার মাগরিবের নামাজের পরে একজন হুজুরকে বলেন, বা কোরআন শরীফ যে পড়তে পারে, একজনে তেলাওয়াত করলো, বাকি 5 জনে শুনলে তো সব আরো ডবল হয়। যে ব্যক্তি তেলাওয়াত করে তাকে আল্লাহ তাআলা 1 সওয়াব দান করেন, আর যে শুনে কোরআন তাকে ডবল সওয়াব দেওয়া হয়। কারণ যে শুনে তাকে ডবল দেওয়া হয় কেন? এটা তো উল্টা হয়ে গেল না? হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে। কারণ যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে তার মধ্যে দ্বীনের বুঝ আছে, আর যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না তার মধ্যে দ্বীনের বুঝ নেই। এই জন্য যেই ব্যক্তি দিন সম্পর্কে অবুঝ, সে যেহেতু তার দিনের কাজ করলো, এই জন্য আল্লাহ তাআলা তাকে বোনাস ডবল সওয়াব দান করবেন। এই জন্য আমরা যদি মসজিদের মধ্যে মাগরিবের নামাজের পরে আমরা 5 জনে বসে 10 জনে বসে শুনি, আর একজন তেলাওয়াত করলো, তাহলে আমাদের সকলের সবটা হয়ে গেল। সূরাতুল মুলক সর্বোচ্চ শুনতে 10 মিনিট, 7-8 মিনিট সময় লাগবে। এই সূরাতুল মুলক আপনি যদি নিয়মিত তেলাওয়াত করেন অথবা তেলাওয়াত শুনেন, তাহলে কি হবে? নবীজি, আজকে আমি হাদিসের মধ্যে পড়ে আমার নিজেরও এই বিষয়ে আমল করার জন্য আগ্রহ জেগেছে। যদিও জানি পড়লেই কিন্তু আমল করতে আগ্রহ বাড়ে। যখনই মানুষ কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের একটা মাসলা নিয়ে আলোচনা করে, গবেষণা করে, রিসার্চ করে, আল্লাহ তাআলা তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করেন। আমরা তো অনেক সময় মনে করি কোরআন শরীফ পড়লে কি, হাদিস পড়লে কি সওয়াব হবে, মাসালা পড়লে কি সওয়াব হবে? মাসালা পড়লে অনেক সওয়াব। যদি কোনো মানুষ কোরআন হাদিসের একটা মাসালা সে পড়ে, একটা মাসালা যদি সে শিখে, একটা মাসালা যদি দিনকে জিন্দা করার নিয়তে শিখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। এখন সূরাতুল মুলক যদি কোনো মানুষ নিয়মিত তেলাওয়াত করে অথবা শুনে, তাহলে তার কি হবে? হাদিস শরীফে নবীজি ইরশাদ করেছেন, অন্ধকার কবরে যখন তার কাছে আর কেউ থাকবে না, আল্লাহ তাআলা তার অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দেবেন। তার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেবেন।
আল্লাহ তাআলা যদি আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতি নূর দিয়ে যদি সেটাকে আলোকিত করে দেন, তাহলে এর চাইতে চাওয়া পাওয়া আর কিছু আছে? এর চাইতে বড় পুরস্কার আর কিছু আছে? এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। এই জন্য সবাই ইনশাআল্লাহ আমরা মাগরিবের নামাজের পরে আমরা সূরাতুল মুলুকের তেলাওয়াত, সূরাতুল মুলুক আমরা তেলাওয়াত করব। যারা তেলাওয়াত করতে পারি না, এই সূরাতুল মুলক শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কবরটাকে জান্নাতের নূর দিয়ে যেন আল্লাহ তাআলা আলোকিত করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, দেখেন আমাদের সকলের মালিক কে? আমাদের সকলের একজন মালিক আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আপনি যদি যেই সমাজে আপনি বসবাস করেন, এই সমাজে যদি আপনার কোনো মুরব্বী না থাকে, আপনি কিন্তু অসহায়। দেখেন বিশ্ব রাজনীতিতে প্রত্যেক দেশ একটা পরাশক্তির সঙ্গে তাদের লিয়াজোয়া থাকে কিনা বলেন? যেই দেশের, যেই রাষ্ট্রের আন্তর্জাতিক কোনো বড় রাষ্ট্র, তার যদি আপনার অভিভাবক না থাকে, তাদের আন্ডারে যদি না চলে, তাহলে সে যে কোনো সময় বিপদের সম্মুখীন হয়ে যায়, যে কোনো সময় বিপদে পড়তে পারে। আমাদের দেশে দেখবেন দেশীয় রাজনীতিতে যদি কোনো নেতার, কেন্দ্রীয় বড় নেতার সাথে সম্পর্ক না থাকে, তাহলে তার হঠাৎ করে তার সমস্যা হয়ে যায়, তার পথ চলে যায়, অথবা মামলার মধ্যে পড়ে যায়। তখন বিপদের দিনে তাকে শেল্টার দেওয়ার মতো কোনো লোক থাকে না। কথাটা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে দুই শ্রেণীর মানুষের, দুই শ্রেণীর অভিভাবকের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যারা এই পৃথিবীতে অমুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাফরমান, খুদাদ্রোহী, মুশরিক, বেঈমান, কাফের, আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলেন তাদের অভিভাবক হলো শয়তান, তাদের গার্ডিয়ান, তাদের নেতা, তাদের পথ প্রদর্শক, তাদের অভিভাবক হলো তাগুত মানে শয়তান। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম পালন করে, কালিমা পড়ে ঈমানদার হয়েছে, নামাজি হয়েছে, মুসল্লি হয়েছে, মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন তার একজন গার্ডিয়ান আছে, সেই গার্ডিয়ান হলেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহকে রব বিশ্বাস করেছে, একথা মনে করে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আমার একজন আল্লাহ আছেন, আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমাকে মৃত্যুবরণ করে কবরে যেতে হবে, সেখান থেকে আমাকে হাসরের ময়দানে যেতে হবে, হাসরের ময়দানে বিচার হয়ে জান্নাত অথবা জাহান্নামে আমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের গার্ডিয়ান হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। যারা আল্লাহকে বিশ্বাস করে আর মরতে হবে কবর, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম শেষ ঠিকানা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত লেডিস জেন্টলম্যান, মানুষ কালো হোক সাদা হোক, রাজা হোক বাদশাহ হোক, এদের অভিভাবক, এদের গার্ডিয়ান আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ বিশ্বাস করে না, ডেমকিয়া মনে করে আমরাই তো সবকিছু আবিষ্কার করতেছি, তাহলে আবার গডকে, রবের তো কোনো প্রয়োজন নাই, আমরাই তো ভূমাণবিক আবিষ্কার করতেছি, আমরাই রাসায়নিক পারমাণবিক বিভাগ আবিষ্কার করতেছি, কম্পিউটার আবিষ্কার করেছি, চালক ছাড়া, পাইলট ছাড়া আমরা বিমান উড়াচ্ছি, বোম্পিং করতেছি, তাহলে আবার রবের কি প্রয়োজন? আমাদের কোনো রবের প্রয়োজন নাই। এই রকম মানুষ পৃথিবীতে আছে কিনা নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, যারা এই পৃথিবীতে ডেমকি আর কাউকে মানে না, কাউকে মানতে চায় না, তারা মনে করে আমরাই তো স্বয়ং সম্পূর্ণ, আমাদের অস্ত্র আছে, আমাদের ধন আছে, আমাদের প্রযুক্তি আছে, আমাদের সব কিছু আছে, তাহলে আমরা কেন আল্লাহ বিশ্বাস করতে যাব? আল্লাহ বিশ্বাস করা তো আমাদের টেকা পড়ে নাই, আমাদের তো আল্লাহ বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কথা যারা বলে তারা হইল নাস্তিক, যারা ক্ষমতার কারণে, যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অভিভাবক হলো শয়তান, তাদের অভিভাবক ইবলিস, তাদের অভিভাবক হলো ইবলিস। আর সেই ইবলিস কি করবে? তাদেরকে ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে জান্নাতের পথ থেকে ফিরিয়ে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। হাশরের ময়দানে তাদেরকে রক্ষা করার মতো কেউ থাকবে না, কাউকে পাবে না। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অভিভাবকের একটা উদাহরণ দিয়েছিলেন যে অভিভাবকের প্রয়োজন কেন, আল্লাহ বিশ্বাস করতে হবে কেন, হাশরের ময়দানে কিন্তু কেউ কারো কাজে আসবে না। যত বড় ক্ষমতাশালী হোক না কেন, দুনিয়ায় আপনার নেতা নেত্রী আছে, দুনিয়ার নেতা নেত্রী কিন্তু দুনিয়ার বিপদ আপদে কাজে আসতে পারে সাময়িক, কিন্তু হাশরের ময়দানে কাজে আসবে, হাশরের ময়দানে আপনার কাজে আসবে সেই ব্যক্তি সে যদি আল্লাহওয়ালা হয়। আর আল্লাহওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে আপনি ওই ব্যক্তির সহযোগিতা পেতে পারেন যদি আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করার মতো তাকে শক্তি দান করেন। হাদিসের মধ্যে আছে, একজন হাফেজ সর্বনিম্ন 10 জন মানুষকে, জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদা, একজন আলেম, একজন হাফেজ হাশরের ময়দানে একজন আমির হয়ে বসবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহদা, একজন হাফেজ, একজন মৌলানা, একজন মুফতি হাশরের ময়দানে আমির হয়ে বসবেন। যেরকম দুনিয়ার মধ্যে আমিরের পিছনে, রাজা বাদশার পিছনে হাজার হাজার মানুষ তাকে অনুসারী, এইরকম কিয়ামতের ময়দানে আপনি যদি একজন আলিমের সাথে সম্পর্ক রাখেন, বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক রাখেন, তিনি হাশরের ময়দানে আমির হয়ে উঠবেন আর তিনি তার অনুসারীদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আমরা জানি যে একজন হাফেজ 10 জন নিতে পারবে, একজন আলেম 40 জন নিতে পারবে, এটা হচ্ছে সর্বনিম্ন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, অনুমতি দেন, তাহলে একজন আলেম হাফেজ শত শত হাজার হাজার মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ তাআলা, এটা হচ্ছে যেই ব্যক্তি যেই পরিমাণ আমলওয়ালা হবে, সেই ব্যক্তি যেই পরিমাণ বুজুর্গ হবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ মানুষ সুপারিশ করে জান্নাতে নেওয়ার তৌফিক দান করবেন। তো অবশ্যই যার জন্য সুপারিশ করতে হবে, যার জন্য সুপারিশ প্রযোজ্য হবে, তাকে অবশ্যই ঈমানদার হতে হবে। কোনো বেঈমানের জন্য, কোনো মুশরিকের কাফেরের জন্য কোনো সুপারিশ হাশরের ময়দানে চলবে। 2 দিন আগের একটা ঘটনা আপনাদেরকে বলি। এক জায়গাতে ঢাকা শহরে একটা বিয়ার অনুষ্ঠান চলতেছে। এই মসজিদের সভাপতি সাহেবের ছেলের বিয়া। এখন মসজিদের পাশেই একটা বিশাল মাঠ আছে, এই মাঠের মধ্যে ব্যান্ড শুর আয়োজন করছে, বিশাল বাজনা, বিশাল ওই যে আপনার বড় বক্স দিয়ে গান বাজায়, এমন বাজনা এই মহল্লাবাসী সবাই অতিষ্ঠ। কিন্তু ক্ষমতাশালী লোক, যারা নতুন ক্ষমতায় আসতেছে, তারা, আপনারা বুঝে নেন, উনি বিশাল বড় নেতা। কোনো মানুষ তাকে কথা বলবে, গিয়ে একটা অনুরোধ করবে যে একটু বাজনাটা কমান, সাহস নাই। ইমাম সাহেবকে অনুরোধ করা হলো, ইমাম সাহেব বলেন, আমার চাকরি ওখানে যাব, আমার চাকরিটা আপনারা খাইয়েন না। সব হুজুররা জ্বলা হয়েছেন এলাকার, কোনো একজন হুজুর সাহস করতেছে না যে ওনাকে গিয়ে আমরা কিভাবে বলবো, তিনি এত বড় আবু জাহিল, এত ক্ষমতাশালী, এত ক্ষমতাশালী। একজন হুজুর সাহস করছে, আচ্ছা জেলে যাই আর ফাঁসি হই, আমার চাকরি তাকেও কার যাক। তিনি একজন বড় মানুষের মুহাদ্দিস, একজন বড় মুফতি। তিনি সাহস করে গিয়ে কিছু লোককে বোঝাইলেন, সবাই বুঝছেন, কিন্তু সভাপতি সাহেবের মসজিদ তো, আবার সভাপতি সাহেবের ছেলের বিবাহ।
সভাপতি সাহেবকে তিনি খুব অনুরোধ করে নরম ভাষায় খুব শান্তশিষ্টভাবে বললেন, সভাপতি সাহেব দেখেন, আপনি তো এই মসজিদের সভাপতি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন আপনার ছেলের বিবাহ যদি এইরকম উচ্চ আওয়াজ দিয়ে গান বাদ্য হয়, এলাকার সব মানুষ সমালোচনা করতেছে, আপনার এই গানটা যদি একটু বন্ধ করতেন তাহলে সবাই খুশি হইতো। তিনি তেলেবেগুলো আপনার রেগে গিয়ে বলতেছেন, আপনার বাড়ি কোথায়? আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনি কোন দেশ থেকে আসছেন? আপনারা বলেন এখানে ভোটার আইডি কার্ডের কোনো প্রশ্ন আছে? সে যদি মানুষ হইতো তাহলে বলতো যে না, আসলে তো ঠিক, আমি মসজিদের সভাপতি, আমার ছেলের বিবাহ, আর এই মসজিদের সামনেই কিভাবে এত উচ্চ আওয়াজ দিয়ে গান বাদ্য করতেছে। তার তো লজ্জায় মরা উচিত ছিল। লজ্জায় মরবে তো দূরের কথা, সে উল্টা আরো ভোটার আইডি কার্ড চাইতেছে, ভোটার আইডি কার্ডটা দিন। তিনি বলতেছেন, দেখেন আমার তো অবশ্যই ভোটার আইডি কার্ড আছে, আমি তো রোহিঙ্গা না, আমার ভোটার আইডি কার্ড আপনি কি করবেন? আপনাকে তো আমরা অনুরোধ করতেছি, আপনার সাথে তো আমরা কোনো উচ্চবাচ্য কথা বলি নাই, আপনাকে আমরা সবিনয় অনুরোধ করতেছি, আপনি এই কাজটা বন্ধ করেন, এলাকার সব মানুষ বিরক্ত। না, তিনি বন্ধ করবেন না, তিনি হুজুরকে জেলে পাঠাইবেন, জেলের ভাত খাওয়াইবেন, এই করবেন সেই করবেন, অনেক কিছু করবেন। পরে এলাকার সব হুজুররা মিলে তাকে বয়কটের ঘোষণা দিচ্ছে। কোনো সামাজিক অনুষ্ঠানে, কোনো সামাজিক কর্মকাণ্ডে এই ব্যক্তিকে আমরা দেখতে চাই না, সবাই তাকে বয়কট করছে, সবাই তাকে বয়কটের ঘোষণা দিয়েছে। এখন বয়কটটা তো বড় কথা নয়, তার সাথে সমাজের মানুষ চলবে না তো এটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে একজন আলেমকে যেই সম্মান দেওয়ার কথা ছিল সেই সম্মানটাকে দিতে পারছে। আর একজন মসজিদের সভাপতি হয়ে তিনি যেই কাজটা করলেন, ওনার পদের সাথে ওনার সম্মানের সাথে এই জিনিসটা কি যায়? এটা তো কোনোদিন গেল না। তাহলে মসজিদের সভাপতি হয়ে কি হইল? সমাজের উচ্চ ক্ষমতাশালী ব্যক্তি হয়ে কি হইল? এই মানুষই গত কিছুদিন আগেও পলাতক ছিল, দীর্ঘদিন জেলে ছিল। আমরা চোখের সামনে আমাদের পরিবর্তন হওয়ার পরেও আমরা ভালো হইতেছি না, আমরা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমরা অনেকেই স্বপ্ন দেখি আমার নাতি হাফেজ হইতেছে, আমাকে সুপারিশ করে বেহেশতে নিবে, আমার বাতিজা আলেম হইতেছে, আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনি হুজুরকে ধরে ফিটাইবেন আর হুজুর আপনাদের বেহেশতে নিয়ে যাব। হুজুরের মাথা কি এতই খারাপ হয়েছে? আর হুজুররা মাথার খারাপ হইলো, আল্লাহর তো মাথা এত খারাপ হয় নাই। আপনি তো আলেমদের সাথে, দিনদারের সাথে, মুসল্লির সাথে, মসজিদের ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, আলেম ওলামাদের সাথে আপনি তো ভালো সম্পর্ক রাখতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, মহব্বতের সম্পর্ক রাখতে হবে। তাহলে তো আমরা সবাই হাসরের ময়দানে আলেমদের সুপারিশ আমরা পাবো। গত 2 জুম্মা আগে আমি আসতেছি আশুলিয়া থেকে, একটা সিএনজি ভাই, ওনার নাম্বারটা আমি সেভ করে দিয়েছি, 200 টাকা ভাড়া আশুলিয়া থেকে আমাকে নামিয়ে দিয়ে গেছে খামারপাড়া, সেখান থেকে আসবো। তুমি আমাকে বলতেছেন, হুজুর আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি তো এই গাছাতে মসজিদের নামাজ পড়াই। হুজুর খুব ভালো, আপনাকে আনলে আমার খুব ভালো লাগছে। এই লোককে 200 টাকা ভাড়া দিচ্ছি, দেওয়ার পরে এই লোক আমাকে 20 টাকা দিতেছে। হুজুর আপনি 20 টাকা নেন, আপনি নাস্তা খাইবেন। আমার অনেক আমার শরীরে লুম দাঁড়িয়ে গেছে, আমার এত ভালো লাগছে যে আল্লাহু আকবার, একজন নিরীহ মানুষ, একজন গরিব মানুষ, কোটিপতি হইলে তো সে সিএনজি চালাইতো না। আমার খুব তার আচরণটা এত ভালো লাগছে, আমি তার নাম্বারটা সেভ করে রাখছি। তার দেশের বাড়ি আপনার রংপুর। তাকে বললাম যে ভাই আপনি আমাকে 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার এই 20 টাকা আমার কাছে 20 লক্ষ টাকার মূল্য, কারণ আপনি 20 টাকা মহব্বত করে দিয়েছেন। এই মহব্বতের 20 টাকা আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ওসিলা যেন আল্লাহ তাআলা বানাইয়া দেন। আমি ব্যক্তিকে মহব্বত করেন নাই, আপনি একজন ওয়ারাসাতুল আম্বিয়াকে মহব্বত করেছেন, দাড়ি টুপির কারণে আপনি মহব্বত করেছেন, আমাকে আপনি মহব্বত করেন নাই, আপনি নবীর কারণে মহব্বত করছেন। আমি তাকে 20 টাকা ফিরিয়ে দিয়ে বলছি, ভাই আপনি নাস্তা খাইবেন, আমি আপনাকে দান করলাম। এই লোক আমাকে নাম্বার দিয়ে গেছে, বলল হুজুর আপনি যদি এদিকে আসেন, আপনি আমাকে ফোন দেবেন, আমি আপনাকে নিয়ে যাইব। আমার সম্মানিত মুসলিম ভাইরা, একজন মানুষ আলেমকে তার অবস্থান থেকে 20 টাকা তার জন্য অনেক বেশি তাকে সম্মান দিল। আর একজন মানুষ একই পর্যায়ের আলেমকে তাকে একটা দিনের কাজে, তাকে একটা হারাম কাজ থেকে
বিরত থাকার জন্য বলার কারণে তার ভোটার আইডি কার্ড চাইল। আপনারা বলেন আল্লাহ কাকে জান্নাতে দেবে? আল্লাহ তাআলা কাকে জান্নাতে দেবে? আমরা যদি আমাদের নিজেদের শরীরে আমরা বিচার করি মাথা থেকে পা পর্যন্ত, মানুষে আমার বিচার করার প্রয়োজন নাই তো। মানুষ আমার বিচার করার কোনো প্রয়োজন নাই, আমি আমার বিচারটা আজকে থেকে করব। যদি আমরা নিজেরা আমাদের নিজের বিচার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। আমরা আমাদের নিজেদের প্রতি আমরা সুবিচার করব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন, হে আল্লাহ আমরা আমাদের নিজেদের নফসের উপর আমরা জুলুম করেছি, এই জন্য আমরা আমাদের নিজেদের কাজের উপর বিচার করব, আমাদের জীবনের উপর, আমাদের কর্মের উপর আমরা নিজেরা বিচার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন দিনের পথে চলতে পারি, দিনের বুঝ যেন আমরা আমাদের মনের মধ্যে, আমাদের ইমানের মধ্যে যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি নাই, মেহেরবানি করে 4 রাকাত কাবলা